আচ্ছা, তো আজকে আমরা কথা বলবো যে সিপিএ সেলস সাইনআপ কি? নতুন অনেকে আছে যারা জানেন না যে সিপিএ সেলস সাইনআপ বা ফেক সাইনআপ কাকে বলা হয়। যদি আমি সিপিএ সেলস সাইনআপ নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এরকম হবে কিছুটা যে আমরা অন্য জনের যে প্রোডাক্টগুলা প্রমোট করে সেগুলো ট্রাফিকের দ্বারা না করে নিজে থেকে করি। লাইক যদি আমি দেখাই একটা নেটওয়ার্কের মধ্যে অ্যাজ এ এক্সাম্পল, যে একটা নেটওয়ার্কের মধ্যে আসে, এখান থেকে যেটা অফারে যাই, অফার থেকে একটা অফার নেই। ওয়েট, জাস্ট একটু লোড নোক। এখান থেকে মনে করেন যে ভেরিয়াস টাইপ অফ অফার আছে, ঠিক আছে? এগুলো কী করতে হয় যে আমাদেরকে প্রমোট করতে হয়, দেন যেই দেশের স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ অফারগুলো রয়েছে সেই দেশে প্রমোট করতে হয়। দেন সেই দেশের মানুষ আমাদের এই অফারে ঢুকেই দেখেন যে আমি এখানে দেখি এখানে অফার, একটা নেটফ্লিক্সের অফার আছে, এখানে আমাদেরকে ট্র্যাকিং ইউআরএল দেওয়া হয় যে এই ইউআরএলটার মধ্যে মাস্ট ক্লিক করে ঢুকতে লাগবে। লাইক যদি আমি একটা সাবারি মেক করে নিলাম, লাইক সাবারি বলা হয় নিজের নাম দিয়ে ইউআরএলটা মেক করা। হ্যাঁ, যেখানে ওয়েবসাইট বিভিন্ন ধরনের লাগাতে লাগে। এই ধরনের ইউআরএলগুলো কী করতে লাগে যে আমাদেরকে ওয়েবসাইট লাগাতে লাগে। লাইক যেই যেটা এরকম ইউআরএল সেরকম। লাইক আমরা গুগল সাইট ইউজ করতে পারবো বা নিজস্ব ওয়েবসাইট মেক করতে পারবো। যেরকম দেখাইলাম আরকি। এখন কী হচ্ছে এই লিঙ্কগুলোর ভিতরে যায় কী করতে লাগে? কথা হচ্ছে ট্রাফিক কী করে যে এই লিঙ্কগুলোর ভিতরে যায় এরকম কিছুটা ইন্টারফেস পায়। যখন তারা আমাদের ওয়েবসাইট থেকে ঢুকে এই লিঙ্কে ক্লিক দেয়, পরে এরকম কিছু ইন্টারফেস পায়। এগুলোর মধ্যে যেকোনো একটা ট্রাফিককে প্রশ্ন করা হয় সার্ভের মতো। প্রশ্ন করা হয়, এগুলো অ্যান্সার দেওয়ার পর সার্ভে কিছু জিনিস সাবমিট করতে লাগে। লাইক যদি আমি এটা ক্লিক করে দেই, দেখেন এখানে জিপ কোড চাচ্ছে। তো ট্রাফিককে মাস্ট নিজের জিপ কোড, অ্যাড্রেস, নাম, ইমেল, ফোন নাম্বার এগুলো সাবমিট করতে লাগে। দেন কী হয় যে আমরা একটা লিড পাই, ঠিক আছে? এই লিডটা যে কোনো অ্যামাউন্টটা হতে পারে। লাইক আমরা যে অফার নিয়ে কাজ করবো সেরকম অ্যামাউন্টটা হবে। লাইক যে আমি অফারটা দেখালাম সেই অফারটা কি যে মেবি এর কত ডলারের দেখে নিই, ওয়েট একটু আচ্ছা এইটা এই অফারটা কি যে $3.20 নেটফ্লিক্সের অফার, ঠিক আছে? ওকে ও নেটফ্লিক্স। তো এটা প্রমোট করলে ট্রাফিক যখন সাইন আপ করবে তখন আমরা $3.20 পাবো। কিন্তু এখন এটা করলে তোমার সিপিএ সাইন আপের দিক দিয়ে, কিন্তু সেলফ সাইন আপের মধ্যে জিনিসটা এখানে তফাৎ আছে, সেটা হচ্ছে এটা যে আমরা নিজে থেকে যা করবো সব আমরা নিজে থেকে করবো, ঠিক আছে? লাইক ইমেল সাবমিট, জিপ সাবমিট, অ্যাড্রেস সাবমিট, কিন্তু আমরা ট্রাফিকের রূপ ধরবো। আমাদের ডিভাইস থাকবে ট্রাফিকের মতো দেখতে, হ্যাঁ? সব কিছু একটা ইউনিক মানুষের মতো থাকবে, ইউনাইটেড স্টেটসের মানুষের মতো, ঠিক আছে? আমরা তাদের হয়ে এইগুলো জিনিস সাবমিট করবো। দেন এটাকে একটা সম্পূর্ণ লিডে পরিণত করবো। দেন আমরা এখান থেকে একটা প্রফিট পাবো। যেই প্রফিটটা জেনারেট হবে লাইক $3.20, এইটা আমাদের ড্যাশবোর্ডে অ্যাড হবে। এটা পার লিডের জন্য। এখন যে অফার নিয়ে কাজ করবো সেই অফারে ওরকমই একটা লিড কমিশন যোগ হবে, ঠিক আছে? এখন এরপরে কথা হচ্ছে এটা যে সিপিএস সেলস করে কিন্তু সবাই পেমেন্ট তুলতে পারে না বা সবসময় পেমেন্ট ওঠে না। তো এগুলোর জন্য আমাদের অনেক অ্যাকাউন্ট মাস্ট সাসপেন্ড যায়। সো এগুলোর জন্য অনেক টেকনিক রয়েছে, ভেরিয়াস কাইন্ড অফ। সেগুলোর মধ্যে অন্যতম কিছু টেকনিক রয়েছে যেগুলোতে আমরা কাজ করে থাকি। আচ্ছা, সো সেগুলো মনে করেন যে মেথড বলেন, টেকনিক বলেন, মানুষ কোর্সে করায়, এটা করায়, অনেক কিছু আছে যেগুলো করা হয় এবং যেগুলো মেথড শেখানো হয় এগুলো আপডেট হয়ে থাকে প্রতিনিয়ত। যেহেতু প্রতিনিয়ত সিপি নেটওয়ার্ক আপডেট হচ্ছে, মেথড আপডেট হয়ে থাকে। এখন যদি আমি দেখাই যে আমি যদি বলি যে আমার টিম প্রতিনিয়ত পেমেন্ট তুলতেছে এবং সুন্দর একটা ইনকাম করতেছে, ঠিক আছে? সো যদি আমি আমার ফোন স্ক্রিনে যাই, ওয়েট এটা কাটা দিই। আচ্ছা, যদি এখন আমি আমার ফোন স্ক্রিনটাতে যাই, কারণ পিসির মধ্যে আমি অ্যাকাউন্ট লগ ইন রাখি না, লাইক এরকম। আচ্ছা, এখন আমরা ফোন স্ক্রিনের মধ্যে আছি। এখন যদি আমি দেখাই, আমি একবার কমে যাই, আমি একটা অ্যাকাউন্ট দেখাই লাইক অফার গ্রামার মিডিয়া মানে ওজিএম। ওয়েট কিছুক্ষণ জাস্ট লোড নক। এটা ছোটো দেখাতে পারে, সো অত কিছু মাইন্ডে নিয়ে নেওয়ার। আচ্ছা দেখেন এই যে ওজিএম, ঠিক আছে? ওই যে আমি একটা ইনভয়েস দেখাই, এটার মধ্যে অনেকগুলো পেমেন্ট নেওয়া আছে অলরেডি। তাও একটা আনপেইড আছে, এটা আজকের মধ্যে পেইড হয়ে যাবে। বিকজ অফ ওজিএম প্রত্যেক 11 দিন পর পেমেন্ট করতেছে ইদানিং, এবং এটা বৃহস্পতিবার বা বুধবারের মধ্যে পেমেন্ট ক্রিয়েট হয়ে যায় এবং পেইড হয়ে যায়। এই দেখছেন আনপেইড আছে একটা 15 তারিখ, এটা গেল একটা। এখন এরপর যদি আরেকটা দেখাই, লোড নিক কিছুক্ষণ জাস্ট। এগুলো প্রত্যেকটাই আমাদের এক সপ্তাহের কাজ, জাস্ট 1 উইক, ঠিক আছে? এই যে আরেকটা আনপেইড হয়ে আছে $51, আগেরটা মেবি $80 ছিল। দেখছেন কতগুলো পেমেন্ট নেওয়া আছে। ও সপ্তাহখানে আগের, মাসখানেক আগে, কিন্তু লেটেস্ট যেটা এটা আমার 1 সপ্তাহেরই, মানে সবগুলো 15 তারিখের। আরেকটা যদি দেখাচ্ছি এখন,
মেবি দেখাবো কটা অ্যাকাউন্ট, 8টার মতো অ্যাকাউন্ট দেখাতে পারি আমি সম্ভবত, বা 7টা। যাই হোক, এই যে আরেকটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে $51 নেওয়া আছে মেবি, সাধারণত থাকারই কথা $51 না $80। এই যে এটার মতো আনপেইড দেখেন। তো যারা বলে যে ফিক্স আপ করে পেমেন্ট পাওয়া যায় না, তারা কখনো চেষ্টা করেনি বা রিসার্চ নেই বা পর্যাপ্ত পরিমাণ জ্ঞানের অভাব। ঠিক আছে, 99% টাইম যে অ্যাকাউন্ট ব্যান হয়, ব্যান হওয়ার কারণ আছে। কারণটা আমি বলবো না অবশ্য, কারণ বলতে বলতে আমি কারো টিচার না, বা আমি আপনাদের টিচার না, বা এই মুহূর্তে আমি কোনো কোর্স করাচ্ছি না। ঠিক আছে, এই মুহূর্তে আমি সেলস ম্যানেজমেন্ট বলতেছি এবং আমার টিমের রিকোয়ারমেন্ট সম্পর্কে বলতেছি। আর কারণের অন্যতম একটা যদি কারণ বলি, সেটা হচ্ছে আমাদের বিহেভিওর আমাদেরকে ধরে ফেলায়। বিহেভিওর ঠিক রাখতে হবে। আচ্ছা, যদি আরেকটা অ্যাকাউন্ট দেখাই, এটার মধ্যে যদি যাই আমি, কোম্পানি সেটিংস ইনভয়েসে, এটার মধ্যে আনপেইড দেখছেন, সবাই 15 তারিখ। আজকে গতকালও ব্যান করছে, তার আগের দিনে ব্যান করছে এবং রবিবারও ব্যান করছে। হ্যাঁ, এবং আগের উইকের বৃহস্পতিবারও ব্যান করছে, কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ কোনো অ্যাকাউন্ট ব্যান যায়নি। বিকজ অফ যাওয়ার কারণও আছে বা না যাওয়ার কারণও আছে। এটা আমরা সুন্দর মানে প্রাউড ফিল করে বলতে পারি যে এত সহজে আর কি ব্যান যায় না আমাদের অ্যাকাউন্ট, গেলে যায় অনেক রিয়ারলি, কিন্তু প্রত্যেকবারে ব্যান যায়, প্রত্যেক সপ্তাহে ব্যান যাবে এমন না। ঠিক আছে, আর টিমে যারা কাজ করে তারা রিস্ক নিয়ে কাজ করে, তারা জানে 99%ই ব্যান যাবে না, কিন্তু 1% ভুলে ব্যান যেতে পারে। 1%, তো 1% ভুলে ব্যান গেলে কোনো পেমেন্ট পাবে না, আর এমনিতে পেমেন্ট পাইতেই আছে 99% টাইম করাতেই। আমি যে আরেকটা দেখাই, এটা প্রোমো ব্রাউজারের, এটা আরেকটা ওজিএম। আমি শুধু ওজিএম দেখাচ্ছি এমন না, এখানে ওজিএমই কাজ হয়, আরও অনেক এমন বা নেটওয়ার্ক রয়েছে, এগুলোতে কাজ হয় সুন্দর অনেক। ওগুলোর মধ্যে আর হাই পে আউট দেখালাম না আমি, বিকজ অফ প্রাইভেসি। ওজিএম যেহেতু ভাইরাল, সো ওজিএম দেখাচ্ছি। এই যে দেখেন যে আরেকটা পেমেন্টের ইনভয়েস লোড নেই ভাই, দাদি নেট স্লো। আচ্ছা, এই যে কোম্পানি সেটিংস ইনভয়েস, এই দেখেন এখানে আনপেইড হয়ে আছে দেখছেন, এটা আজকেই পেইড হয়ে যাবে বা পেমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবং শুক্রবার সর্বোচ্চ টাইম দিয়ে আমার শুক্রবার দুপুর 2টার মধ্যে আমার প্রিন্টের সব অ্যামাউন্ট চলে আসবে। ঠিক আছে, এইটা মনে করেন যে লাস্ট নাকি আরেকটা জিম আছে মেবি, হ্যাঁ এটাই, যেটা এই যে জিমটা এটাই শেষ। দেখলেন তো, এটার মধ্যেও সুন্দর, মানে একটু যতগুলো অ্যাকাউন্ট দেখালাম প্রত্যেকটার মধ্যে আনপেইড, একটা অ্যাকাউন্টটা ব্যান যায়নি 15 তারিখ থেকে এই পর্যন্ত দেখছেন, একটা সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যান যায়নি, বিকজ অফ যাওয়ার চান্স অনেক কম। ঠিক আছে, এখন যদি যাই আমি আমার পিসি স্ক্রিনে একটু রিকোয়ারমেন্টস বলি আমার টিম সম্পর্কে, বা টিমে যারা জয়েন হতে চান তাদের জন্য। ওকে, এখন আমি পিসি স্ক্রিনে যাচ্ছি। ওকে, আচ্ছা, এবার যদি আমি বলতে চাই যে আমার টিম রিকোয়ারমেন্ট সম্পর্কে, ঠিক আছে, তো প্রথমে যদি আমি একবার একটা টেক্সট ফাইল ওপেন করি রিকোয়ারমেন্টসগুলোর জন্য, প্রথম কথা সেটা হচ্ছে মাস্ট একটা সুন্দর এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি ব্যান খান বা আপনি অ্যাকাউন্ট পেমেন্ট পান আর না পান, কিন্তু আপনার মাস্ট একটা সুন্দর এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। ঠিক আছে, দ্বিতীয় কথা হচ্ছে এইটা যে আপনার মাস্ট একটা নলেজ থাকতে লাগবে, কেমনে কাজ করে না কাজ করে, মানে পূর্ণ এক্সপিরিয়েন্স থেকে নলেজ থাকতে লাগে মাস্ট। তৃতীয় কথা হচ্ছে এটা যে লিডারের সব কথা শুনতে হবে এবং নিজের ব্রেন ইউজ করা যাবে না। কতজন কী করে যে নিজের ব্রেন ইউজ করে আমার যেটা প্রোভাইড জিনিস করবো আমি সেগুলোতে কাজ করে নিজের অ্যাকাউন্টে কাজ করে, যার ফলে ওর অ্যাকাউন্টে ব্যান যায়, আমার অ্যাকাউন্টে ব্যান যায়। ভাই আমি সিস্টেম করে দিব যাতে আমার অ্যাকাউন্ট অনেক কাজ করতে পারে, বা যেগুলো আমি কীভাবে কাজ করাবো ওর সময় যেভাবে আমি অ্যাকাউন্ট প্রোভাইড করবো সেই অ্যাকাউন্টে কাজ করতে পারে, অন্য অ্যাকাউন্টে কাজ না করতে পারে। কিন্তু তারা কাজ করতে যায়, নিজের ব্রেন ইউজ করতে যায়, মারা খায়। এর জন্য পরে আমাকে দোষারোপ করবে। সো এই ধরনের মানুষ আমার চাই না। ঠিক আছে, আর এরপর মানে এক কথা নিজের পাকনামির জন্য মানুষকে বাঁচ যায় এমন মানুষ চাই না আমি। এরপর যদি বলি আমি কী কী প্রোভাইড করবো, সেটা হচ্ছে অ্যাকাউন্টস থাকবেই, আমার প্রিমিয়াম টুলস থাকবে। মানে অ্যাকাউন্টস দিয়ে দেবো কাজ করার জন্য, অ্যাকাউন্টস থাকবে এক্সট্রা, আমার কাছে থাকবে অ্যাকাউন্ট, কিন্তু কাজ করবেন আপনারা। দেন আমার প্রিমিয়াম টুলসগুলো থাকবে যেগুলো আমি কাজ করি, ইউজারের জন্য থাকবে। ইমেল থাকবে, ইমেল কেমন ইউজ করে এগুলোর নিয়ম বলে দেওয়া হবে। ফের নাম্বারস থাকবে, কীভাবে কাজ করে A to Z, গো লগ ইন, অ্যাডস পর যা যেমনি সেট আপ করে, কেমনি কাজ করে না কাজ করে সব শিখাই দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু ভুলেও যারা টিম ছাড়বে তারা মনে করেন মিস করবে, বিকজ অফ আমি প্রথমেই বলছিলাম যে সিপি নেটওয়ার্ক আপডেটগুলো বা মেথডগুলো প্রতিনিয়ত আপডেট হয়, প্রতিনিয়ত, সপ্তাহে হোক বা 2 দিন পর হোক বা 5 দিন পর হোক বা 15 দিন পর হোক, মাস্ট আপডেট হবেই। ঠিক আছে, এবং কেমন কেমন টাইপের ইথারনেট ইউজ করতে হয় সেটাও আমার কাছে আছে। সো আমি এইভাবে ইথারনেট প্রোভাইড করবো, আপনারা জাস্ট কাজ করবেন। আপনারা জাস্ট কী লাগবে, একটা ল্যাপটপ বা পিসি আর আইপি বলে দেবো কোন আইপি কিনতে লাগবে, আপনারা নিজে টাকা আইপি কিনবেন আর বসে বসে জাস্ট কাজ করবেন। আর প্রত্যেকটা লিডের জন্য কেমন কেমন
কমিশন 50% কমিশন লিখে দিছি আমি এটা, যে পাল দিনের জন্য আমি 50 করে কমিশন, মানে 50% কমিশন দিব। যদি হয় $3 আমি দেবো $4 করে। ঠিক আছে, এভাবে করে আমার গোটা টিম কাজ করতেছে এই মুহূর্তে। অনেক এ পর্যন্ত আমি টিম চালাই মনে করেন 3টা, দেখালাম জাস্ট আমি একটা, আরও দেখাইলাম না বিকজ অফ প্রাইভেসি। যাই হোক, এখন আপনারা যারা জয়েন হতে চাচ্ছেন আমার টিমের মধ্যে বা আমার টিম হিসেবে কাজ করতে চাচ্ছেন, তারা আমার টেলিগ্রামে মেসেজ করতে পারেন। আমার ডিসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রামের অ্যাকাউন্ট। সো